স্টার হেলথ অ্যান্ড অ্যালাইড ইন্স্যুরেন্স কোম্পানি পলিসির বেনিফিট নিয়ে সবসময় একটা অন্যরকম চিন্তাভাবনা করে থাকে। সেই রকমই একটি নতুন চিন্তাভাবনার মাধ্যমে দেশের যুব সমাজের জন্য একটি প্ল্যান লঞ্চ করেছে। প্ল্যানটির নাম হচ্ছে ইয়ং স্টার ইন্স্যুরেন্স পলিসি। এই পলিসিটাতে আমরা কিছু বেনিফিট পেয়ে থাকি, যে বেনিফিটগুলো খুবই আকর্ষণীয়। এই পলিসিটি শুধুমাত্র যুবকদের জন্য, যাদের বয়স 18 থেকে 40 তারাই একমাত্র এই পলিসিটি নিতে পারবে। যাদের বয়স 18 থেকে 40 তারাই একমাত্র এই পলিসিটি নিতে পারবে। এবং বাচ্চা যদি হয় সেক্ষেত্রে 91 দিন থেকে 25 বছর বয়স পর্যন্ত এই পলিসিতে থাকতে পারবে। মিড টার্ম ইনক্লুশন, এই কথাটির অর্থ হচ্ছে পলিসি চলাকালীন তার মাঝে যদি কাউকে এই পলিসিতে ইনক্লুড করতে চায়, সেটা এই পলিসিতে ইনক্লুড করা যাবে। কিন্তু আপনি কাকে এই পলিসিতে ইনক্লুড করতে পারবেন হয় মিসেস মানে আপনার ওয়াইফ, অথবা বাচ্চা। সে বাচ্চা নিউবর্ন বেবি হতে পারে, অথবা লিগালি অপটেড চাইল্ডও হতে পারে। আফটার ম্যারেজ 45 ডেজের মধ্যে এবং বাচ্চা জন্মানোর 90 দিন পর আপনি এই পলিসিতে ইনক্লুড করতে পারেন। পলিসি টার্ম, পলিসিটি আপনি 1 বছর এবং 2 বছর এই দুটি টার্মে নিতে পারেন। 1 বছরের নিলে 1 বছর পর পর আপনাকে রিনিউ করাতে হবে, 2 বছরের টার্ম নিলে 2 বছর পর পর আপনাকে রিনিউ করাতে হবে। রিনিউয়াল লাইফ লং, মানে আপনি আজীবন পলিসিটি পুনর্নবীকরণ করাতে পারবেন। প্ল্যান বেনিফিট, এই প্ল্যানটিকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটি সিলভার প্ল্যান এবং আরেকটি গোল্ড প্ল্যান। প্রিমিয়াম পেমেন্ট অপশন, মানে আপনি কিভাবে প্রিমিয়াম পেমেন্ট করবেন। আপনি 4 রকম ভাবে প্রিমিয়াম পেমেন্ট করতে পারেন, হয় মান্থলি, অথবা কোয়ার্টারলি মানে 3 মাস পর পর, হাফ ইয়ারলি বা 6 মাস পর পর, ইয়ারলি বা বছরে একবার। প্রি মেডিকেল চেক আপ, এখানে পলিসি ইস্যু হওয়ার আগে কোনো মেডিকেল চেক আপের প্রয়োজন নেই। হসপিটালাইজেশন রুম রেন্ট, এটি হচ্ছে নার্সিংহোমে যখন কেউ ভর্তি হয় বা হসপিটালে যখন কেউ ভর্তি হয়ে থাকে, তখন সে কীরকম রুমে থাকবে সেটা পেশেন্টের ওপর ডিপেন্ড করে। সেক্ষেত্রে আমরা সিঙ্গেল প্রাইভেট এসি রুম পর্যন্ত আপনাকে বেনিফিট দেবো। আপনি তার নিচে টুইন শেয়ারিং মানে দুজন আছে এরকম বেড শেয়ার করতে পারেন, অথবা 3 এবং মোর বেডস মানে একটি রুমের মধ্যে 3 জন বা তার বেশি পেশেন্ট আছে এইরকম রুমেও আপনি থাকতে পারেন। সেই কস্টিংও কোম্পানি বেয়ার করবে। আইসিইউ, ডক্টর ফিজ, টেস্ট, মেডিসিন, এই সমস্ত যে কস্টিংগুলো হয় সেগুলো অ্যাকচুয়াল বেসিসে কোম্পানি বেয়ার করবে। অ্যাকচুয়াল বেসিস মানে যতটা আপনি কভারেজ নিয়ে রেখেছেন ততটাই কোম্পানি বেয়ার করবে। রোড অ্যাম্বুলেন্স চার্জেস, রোড অ্যাম্বুলেন্স চার্জেস হচ্ছে পেশেন্টকে বাড়ি থেকে নার্সিংহোম বা হসপিটাল বা একটা হসপিটাল থেকে অন্য হসপিটালে নিয়ে যাওয়ার জন্য এই রোড অ্যাম্বুলেন্সের প্রয়োজন হয়, এবং এই রোড অ্যাম্বুলেন্সের চার্জেসটি অ্যাকচুয়াল বেসিসে কোম্পানি বেয়ার করবে আপনার যতক্ষণ কভারেজ আছে ততক্ষণ। প্রি এবং পোস্ট হসপিটালাইজেশন, প্রি এবং পোস্ট হসপিটালাইজেশন হচ্ছে, প্রি কথার অর্থ হচ্ছে হসপিটালে অ্যাডমিশনের আগে, এবং পোস্ট কথাটির অর্থ হচ্ছে হসপিটাল থেকে ডিসচার্জ হওয়ার পর। তো প্রি হসপিটালাইজেশন হচ্ছে হসপিটালে অ্যাডমিশন হওয়ার 60 দিন আগে থেকে ডিসচার্জ হওয়ার পর 90 দিন পর্যন্ত পোস্ট হসপিটালাইজেশন হিসাবে আপনাকে কোম্পানি কস্টিং বেয়ার করবে। আর একটু ক্লিয়ারলি বলে দিই, প্রি এবং পোস্ট হসপিটালাইজেশন এটি হচ্ছে প্রি হসপিটালাইজেশন হসপিটালে অ্যাডমিশনের আগে 60 ডেজ আগে থেকে, পোস্ট হসপিটালাইজেশন হসপিটাল থেকে ডিসচার্জ হওয়ার 90 দিন পর পর্যন্ত যেটা খরচা হবে সেটা কোম্পানি বেয়ার করে দেবে। ডে কেয়ার প্রসিডিওর, ডে কেয়ার প্রসিডিওর হচ্ছে 24 ঘন্টার কম যদি কোনো ট্রিটমেন্ট হয় সেটা কি ডে কেয়ার প্রসিডিওর হিসাবে কোম্পানি ক্লেম দেবে, এবং সেটা যে কোনো ডিজিজ, অ্যাক্সিডেন্টাল ইনজুরিজ যে কোনো কিছু হতে পারে সেটার উপর কোম্পানি ক্লেম দিয়ে থাকবে। এক্সাম্পল ক্যাটারাক্ট সার্জারি, কেমোথেরাপি, এই সমস্তগুলো সার্জারি ক্ষেত্রে বা কোনো কেমোর ক্ষেত্রে 24 ঘন্টার কম যদি কেউ হসপিটালে অ্যাডমিশন থাকে কোম্পানি অবশ্যই তাকে ক্লেম দেবে। স্টার ওয়েলনেস প্রোগ্রাম, 18 বছর বা তার বেশি হলে এই সুবিধাটি পাওয়া যাবে। স্টার ওয়েলনেস প্রোগ্রাম হচ্ছে স্টার পাওয়ার নামে একটি অ্যাপ আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন। তো অ্যান্ড্রয়েডের প্লে স্টোর থেকে এটি ডাউনলোড করবেন, ওখানে রেজিস্টার এবং লগ ইন করার পর পলিসি নাম্বারটা দেবেন
এবং পলিসি ডিটেলসটা দেওয়ার পর অ্যাপের ঠিক নিচে ডান দিকে আপনি একটা অপশন পাবেন, সেটি হচ্ছে ওয়েলনেস প্রোগ্রাম। ওইটি ক্লিক করলে ওখান থেকে বিভিন্ন ধরনের টিপস কোম্পানি আপনাকে প্রোভাইড করবে এবং সেটি যদি আপনি ফলো করেন তাহলে আপনি আপ টু 10% পর্যন্ত প্রিমিয়াম ডিসকাউন্ট পাবেন। এছাড়া আর একভাবে প্রিমিয়াম ডিসকাউন্ট পাওয়া যায়, সেটি হচ্ছে 36 বছরের মধ্যে এজ 36 এর মধ্যে যদি আপনি পলিসি পারচেস করে থাকেন এবং এজ 40 পর্যন্ত আপনি যদি অন টাইম প্রিমিয়াম রিনিউয়াল পেমেন্ট করে থাকেন তাহলে 41 অ্যান্ড অ্যাবাভ এজ থেকে আপনি আপ টু 10% প্রিমিয়াম ডিসকাউন্ট পাবেন লাইফ টাইম। হেলথ চেকআপ এই প্ল্যান বেনিফিটটি আপনি পাবেন যদি আপনার ক্লেম না হয়। যদি ক্লেম না হয় তাহলে আপনি এই বেনিফিটটি পাবেন এবং এটি সাম ইনসিওর টু সাম ইনসিওর ভ্যারি করে। এই পলিসিটাতে 3 লাখ থেকে 1 কোটি পর্যন্ত কভারেজ নেওয়া যায় এবং প্রত্যেকটা কভারেজে আপনি ক্লেম না হলে হেলথ চেকআপ পাবেন এবং সেটি 1 বছর পর থেকে প্রত্যেক বছর। মনে রাখবেন, যে বছর ক্লেম হবে তার পরের বছরে আপনি হেলথ চেকআপের বেনিফিটটি পাবেন না। আর ইন্ডিভিজুয়াল প্ল্যান আপনি 3 লাখের নিতে পারবেন, বাট 5 লাখ থেকে শুধুমাত্র ফ্যামিলি এবং ইন্ডিভিজুয়াল দুটোই অ্যাপ্লিকেবল হবে। 5 লাখের বেনিফিট ইন্ডিভিজুয়াল প্ল্যানে থাকলেও 3 লাখের বেনিফিট ফ্যামিলি ফ্লোটার পলিসিটাতে নেই। এই ইয়ংস্টার পলিসিটাতে আপনি যদি ভাবেন যে আপনি 3 লাখের প্রিমিয়াম ফ্যামিলি হিসেবে নেবেন, আপনি নিতে পারবেন না। অ্যাডিশনাল সাম ইনসিওর ফর আরটিএ। অ্যাডিশনাল সাম ইনসিওর ফর আরটিএ কথাটি অর্থ হচ্ছে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট। রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট এটা কি? যদি 2 হুইলার নিয়ে কেউ অ্যাক্সিডেন্ট করে, যে ড্রাইভ করছে বা পিছনে বসে আছে, এই দুটি ক্ষেত্রেই অ্যাডিশনাল 25% ক্লেম হবে বেসিক কভারেজ শেষ হয়ে যাওয়ার পর, ম্যাক্সিমাম 10 লাখ পর্যন্ত, অ্যামাউন্ট 10 লাখ। কিন্তু অবশ্যই মনে রাখবেন, হেলমেট না থাকলে এই এক্সট্রা বেনিফিটটি আপনি পাবেন না। ডেলিভারি এক্সপেন্সেস আমি আগেই বলেছি প্ল্যানটিকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটি সিলভার প্ল্যান এবং একটি গোল্ড প্ল্যান। এই গোল্ড প্ল্যানে ডেলিভারি এক্সপেন্সেস দেওয়া হয়, মানে মেটারনিটি বেনিফিট এটার মধ্যে ইনক্লুড করা আছে। পলিসি হওয়ার 36 মাস পর যদি সিজারিয়ান ডেলিভারি বা নর্মাল ডেলিভারি হয়ে থাকে তাহলে 30,000 টাকা পর্যন্ত প্রত্যেক ডেলিভারি, এবং একটা ডেলিভারি থেকে আর একটা ডেলিভারি মানে দুটো ডেলিভারি পর্যন্ত আমরা ক্লেম দেবো। এবং এই দুটি ডেলিভারির মধ্যে গ্যাপ থাকতে হবে 24 মান্থসের, মানে প্রথম ডেলিভারির পর সেকেন্ড ডেলিভারি ক্লেম নিতে গেলে আপনাকে 24 মান্থসের একটা গ্যাপ থাকতে হবে। হসপিটাল ক্যাশ বেনিফিট এটি গোল্ড প্ল্যানে একটি পার্ট। এটি হচ্ছে আপনি যদি হসপিটাল ক্যাশ বেনিফিট এটি গোল্ড প্ল্যানের সাথে নিয়ে থাকেন তাহলে পেশেন্ট যদি যে কদিন অ্যাডমিশন থাকবে পার ডে 1000 রুপিস এক্সট্রা ক্লেম অ্যামাউন্ট কোম্পানি বেয়ার করবে। এই অ্যামাউন্টটি একটা হসপিটালাইজেশনের ম্যাক্সিমাম 7 ডেজ এবং বছরে 14 ডেজের জন্যই আপনি পাবেন। নো ক্লেম বোনাস। নো ক্লেম বোনাস কথাটি অর্থ হচ্ছে যদি আপনার কোনো ক্লেম না হয় তাহলে আপনি যে বেসিক কভারেজ নিয়ে থাকবেন তার উপর প্রত্যেক বছর 20% করে অ্যাডিশনাল কভারেজ অ্যাড হবে এবং যতদিন না সেটা 100% পর্যন্ত অ্যাড হবে, মানে ডবল হবে, ততদিন পর্যন্ত আপনার কভারেজ বাড়তে থাকবে। এক্সাম্পল, আপনি যদি 10 লাখের কভারেজ নিয়ে থাকেন তাহলে সেটা যতদিন না বেড়ে 20 লাখ হবে ততদিন পর্যন্ত আপনার নো ক্লেম বোনাসের বেনিফিট পাবেন। কিন্তু যে বছর আপনি ক্লেম করবেন তার পরের বছরে কোনো আপনি নো ক্লেম বোনাস পাবেন না। রিস্টোরেশন, অটোমেটিক রিস্টোরেশন এই বেনিফিটটি খুবই পপুলার একটা ফিচার্স। এই বেনিফিটের মধ্যে কি থাকছে, ধরা যাক কেউ 10 লাখের কভারেজ নিয়ে একটা পলিসি করেছে, পলিসিটি 365 দিন বা 2 বছর কোনো একটা ভ্যালিডিটি নেওয়া আছে, এর মধ্যে পুরো অ্যামাউন্ট শেষ হয়ে গিয়েছে কোনো ক্লেম হওয়ার জন্য। তো যিনি আগে অ্যাডমিশন হয়েছিলেন উনি যদি আবার সেকেন্ড টাইম অ্যাডমিশন হন বা অন্য কোনো ফ্যামিলি মেম্বার অ্যাডমিশন হয় যিনি এই পলিসির মধ্যে অলরেডি ইনক্লুড আছেন, তাহলে আবার ফুল কভারেজ কোম্পানি দিয়ে থাকবে উইথাউট এনি প্রিমিয়াম। সেই জন্য দেখুন লেখা আছে অ্যাভেলেবেল আপন পার্সিয়ান ফুল ইউটিলাইজেশন অফ দ্য লিমিট অফ কভারেজ, মানে প্রথম কভারেজটা যদি পুরোপুরি শেষ নাও হয়ে থাকে তাহলেও আপনি নেক্সট কভারেজটা ইউজ করতে পারবেন। এক্সাম্পল, 10 লাখের কভারেজ যদি কেউ নিয়ে থাকে ফার্স্ট টাইম, সে যদি প্রথমবার সে যদি 6 লাখের বেনিফিট নিয়ে থাকে তার মানে বাকি 4 লাখ এখনো তার কাছে পড়ে আছে। এই 4 লাখ টাকাটা নিয়ে
তিনি বা অন্য কোনো ফ্যামিলি মেম্বার যদি হসপিটালাইজ হন, সেকেন্ড টাইম যে হসপিটালাইজেশন হলেন সেখানে যদি কস্টিং 15 lakhs বা তারও বেশি হয়, তাহলে কোম্পানি কত দিচ্ছে? 14 lakhs, 10 lakhs রিস্টোরেশন হিসাবে এবং আরও 4 lakhs আগের বেনিফিট থেকে নিয়ে দেবে। ওয়েটিং পিরিয়ড, ওয়েটিং পিরিয়ড এই সুবিধাটি এই প্ল্যানটাতে একটু অন্যভাবে চিন্তা ভাবনা করা হয়েছে। ইনিশিয়াল ওয়েটিং পিরিয়ড 30 days, মানে প্রথম 30 দিন শুধুমাত্র অ্যাক্সিডেন্টালি ক্লেম হবে, আদার্স কোনো ইলনেসে কভার হবে না। সেকেন্ড হচ্ছে ফর স্পেসিফিক ডিজিজ অ্যান্ড প্রি এক্সিস্টিং ডিজিজ। স্পেসিফিক ডিজিজ কথাটি অর্থ হচ্ছে কিছু কিছু ডিজিজ 2 বছরের ওয়েটিং থাকে। ডিটেলস জানার জন্য ব্রোশিওর ফলো করবেন, ওখানে জানতে পারবেন কোন কোন ডিজিজগুলি 2 বছর ওয়েটিং থাকে বা ওয়েটিং পিরিয়ডের মধ্যে আছে অন্যান্য পলিসিতে। এই প্ল্যানটিতে স্পেসিফিক ডিজিজ, যে সমস্ত ডিজিজ আমরা ক্যারি করতে পারি বা যে সমস্ত ডিজিজের ওয়েটিং নর্মালি থেকে থাকে সেগুলি 1 বছর, এবং প্রি এক্সিস্টিং ডিজিজ কথাটি অর্থ হচ্ছে পলিসি হওয়ার আগে যদি কোনো ট্রিটমেন্ট হয়ে থাকে বা কোনো শারীরিক সমস্যা থাকে সেই রিলেটেড কমপ্লিকেশন, এই দুটি ক্ষেত্রেই 1 বছর ওয়েটিং। আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন ম্যাক্সিমাম ইন্স্যুরেন্স কোম্পানিতে এই বেনিফিটটি 2 বছর এবং 4 বছরের আছে। স্পেসিফিক ডিজিজ 2 বছর এবং প্রি এক্সিস্টিং ডিজিজ 4 বছর। আমি স্পেসিফিক ডিজিজটা কি সেটা এখানে ডিটেলস জানাতে পারছি না, জানানোর জন্য আপনি ব্রোশিওর ফলো করুন অথবা আমার নাম্বারে কন্ট্যাক্ট করুন। প্ল্যানের সমস্ত ডিটেলস এটার মধ্যে দেওয়া সম্ভব হয়নি, দয়া করে আমাকে কল করুন অথবা প্ল্যান ব্রোশিওর ফলো করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।